বাঙালি বিজেপি আরএসএস কে রাষ্ট্রহীন করে বঙ্গোপসাগরে কিভাবে ফেলে দিতে হয় আগামী দিনে বুঝতে পারবে। এই বাংলা থেকে ওঠা আওয়াজ সারা ভারতবর্ষের ভিত উপড়ে ফেলে দেবে বিজেপির। সেই দিন, সেই লড়াই এবার শুরু হয়ে গেল। বাংলাকে রাষ্ট্রহীন করে গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বিজেপি। যে 1,25,00,000 বাঙালিকে নাগরিকত্বের পরিচয়ের জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে দিয়েছে, তারা নাগরিকত্ব হারাতে চলেছে। নিঃশব্দে বাংলার মধ্যে এনআরসি করলো বিজেপি। ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, দলদাস তৈরি করে দিয়েছে, আমেরিকার কাঠের পুতুল হয়ে গেছে। এদিকে তাকাবেন সেদিকে রোহিঙ্গা পাবেন না, যেদিকে তাকাবেন সেদিকে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের তৈরি করা ডি ভোটার পাবেন। বাংলা টিকে আছে, সাম্রাজ্যগুলো টিকে নেই। যেটা নির্বাচন কমিশন চালিয়েছে এসআইআর এর নামে, সেটা হলো রক্তপাতহীন গণহত্যা। বাংলায় রক্তপাতহীন গণহত্যা করেছে, গণতন্ত্রর গলা কেটে ফেলে দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, যখন পূর্ণাঙ্গ তালিকা আমাদের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 65 লক্ষ নাম বাদ, 60 লক্ষ এখনো বিচারাধীন। কিসের বিচার? কিসের বিচার? আজকে আমরা কি দেখছি? কয়েকদিন আগে যে মহিলাদের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম খেলোয়াড় রিচা ঘোষ, আমার বাংলার যিনি গর্ব, আজকে সে বিচারাধীন, তার নাগরিকত্বে প্রশ্ন। আমার একটা সহজ প্রশ্ন, এসআইআর ছেড়ে দিন, সবকিছু ছেড়ে দিন, এই পৃথিবীর বুকে এমন একটি রাষ্ট্রের নাম আমাকে বলুন যেই রাষ্ট্রের একজন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে তার নাগরিকত্বের পরিচয় দিতে হয়। উল্টো জিনিস আমরা দেখি, অন্য দেশের নাগরিকদের নিজের দেশের নাগরিক বলে বিশ্বকাপ জয়ী দলে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে প্রচুর ভারতীয় আছে যারা আমেরিকার দলে, ইটালির দলে, বিভিন্ন ইউরোপিয়ান দলে খেলছে। আমার দলের একজন রত্ন, আমার দেশের রত্ন, তাকেও বিচারাধীন। প্রচুর নাম সাধারণ মানুষ, এমন ব্যক্তি যার পরিবারে কেউ কোনোদিনও বাংলাদেশে যায়নি, এমনও নয় যে 60 বছর 70 বছর আগে বাংলাদেশে এসেছে, আমি সেটাও বলছি না। আমি দেখলাম একজন অত্যন্ত পরিচিত সাংবাদিকের একদিন ফেসবুক লাইভ দেখলাম, সম্ভবত কালকে করেছেন, আজকে সকালে করেছে। তিনি বলছেন আমার পুরো জীবনে কোনো পরিবারের লোক কোনোদিনও বাংলাদেশে যায়নি, আমার নাম ডিলিট। বহু মানুষের নাম ডিলিট, কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। নোংরামোর চূড়ান্ত পর্যায়ে গেছে বিজেপির নগ্ন রূপ। বিজেপি কতটা ক্ষমতা লোভী! আজকে 1,25,00,000 বাঙালিকে নাগরিকত্বের পরিচয়ের জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে দিয়েছে, তারা নাগরিকত্ব হারাতে চলেছে। আপনাদের স্মরণ করে দিই, আর কিছুদিন পরেই সেন্সাস শুরু হবে। মনে আছে হেমন্ত বিশ্ব শর্মা বলেছিল যারা বাংলায় কথা বলবে তারা সেন্সাসে তো বাংলাদেশী হিসেবে বাদ যাবে। জমিটা তৈরি হলো, এবার সেন্সাস আসবে। নিঃশব্দে বাংলার মধ্যে এনআরসি করলো বিজেপি, আর সেই এনআরসিতে বলি কারা হলো? মতুয়ারা হলো, রাজবংশীরা হলো, বাঙালি মুসলমানরা হলো, আদিবাসীরা হলো, সাধারণ বাংলার মানুষ হলো। কিন্তু যে একটা নাম, যেটা আমাদেরকে আজ বছরের পর বছর ধরে, বিগত কয়েক বছর ধরে আমাদেরকে শোনানো হচ্ছিল যে রোহিঙ্গায় নাকি পশ্চিমবঙ্গ ভরে গেছে, 2 কোটি রোহিঙ্গা, 2 কোটি অনুপ্রবেশকারী, এখনো পর্যন্ত ওই দালালগুলো একজন রোহিঙ্গা, একজন অনুপ্রবেশকারীর নাম আমাদের সামনে আনতে পারলো না। সাধারণ মানুষের ক্ষমতা, তার গণতান্ত্রিক অধিকার, তার নাগরিকত্ব আজকে কেড়ে নেওয়া হচ্ছে। এরপর কি হবে? লক্ষ লক্ষ মানুষকে ডি ভোটার করা হচ্ছে। আমরা আসামে দেখিনি ডি ভোটারদের সঙ্গে কি হয়, আমরা তো জানি এর পরের প্রক্রিয়াটা কি হবে। জমি তৈরি করা হলো, এবার সেন্সাস হবে, সেন্সাস থেকে বাদ যাবে। এবারে এই ডকুমেন্টের ওপর ভিত্তি করে অন্য সব ডকুমেন্টগুলো বাতিল হবে এবং ডি ভোটার করে তাদেরকে সবকটা ওই যে দেখেছিলে আসামে তোমরা ডিটেনশন ক্যাম্প, ওই ডিটেনশন ক্যাম্পে পোড়া হবে। আসামে
ল্যাবরেটরিতে 2016 সাল থেকে এই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। আমরা যে কোনো কেউ গুগল করে দেখে নিতে পারি যে ল্যাবরেটরিতে 2016 সাল থেকে পরীক্ষা নিরীক্ষা করছিল বিজেপি, সেই ল্যাবরেটরিতে এবারে বাংলা ঢুকবে। বাংলাকে রাষ্ট্রহীন করে গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বিজেপি। আপনারা ভাবুন না, 5 বছর হয়ে গেছে এই সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে তো বহু অভিযোগ এসছে। তাহলে ভোট জেতেন মানুষ, ভোটের প্রক্রিয়াতে তারা যদি তৃণমূলকে পছন্দ না হতো, তারা তৃণমূলকে ভোট দিয়ে হারিয়ে দিত। কিন্তু এই ভোটের আগেই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কি প্রয়োজনটা ছিল? তার একটাই কারণ, বিজেপি খুব ভালোভাবে এটা স্পষ্ট জানে, তাদের ইন্টেলিজেন্সের রিপোর্ট, দলীয় রিপোর্ট, আরএসএস এর রিপোর্ট, সর্ব রিপোর্টে একটা জিনিস স্পষ্ট, বিজেপি এবার তার জমি বাংলায় সম্পূর্ণ হারাতে চলেছে। তার কোনো জমি নেই। 250টার ওপরে সিট তৃণমূল জেতার জায়গায় চলে এসেছে, আর বিজেপির সংখ্যা 50-এর নিচে। তাদের যে কুকীর্তি, 2014 সাল থেকে ভারতবর্ষে যে কুকীর্তি করেছে, যেভাবে নরেন্দ্র মোদী এপস্টিন ফাইলসের চাপে ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, দলদাস তৈরি করে দিয়েছে, আমেরিকার কাঠের পুতুল হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ একটা ভূমি যে এখনো শিরদাঁড়া সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা তাদের সামনে নতি স্বীকার করেনি যখন এই ভারতবর্ষে সব দল সব রাজ্যে মাথা নত হয়ে গেছে, বাংলার মানুষ বুক চিতিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছে। তাহলে কি করতে হবে? ভোটের আগেই তাদের হারিয়ে দিতে হবে। ভোট অবধি অপেক্ষা করলে চলবে না। বাঙালিকে রাষ্ট্রহীন করতে হবে, মেরুদণ্ড ভাঙতে হবে, ইকোনমিক ব্লকেট করতে হবে, সকল টাকা বন্ধ করতে হবে, খাবার বন্ধ করতে হবে, জীবন জীবিকা অস্তিত্বকে একেবারে শেষ করে দিতে হবে। এই খেলায় নেমেছি আমরা। 250 বছর ধরে ব্রিটিশের সঙ্গে লড়াই করেছি, বন্দুকের নল কামান আমরা বহু দেখেছি, রক্তে ভেসে গেছে এই কলকাতা এবং বাংলার রাজপথ। এই বাংলাকে কেউ দমাতে পারিনি। এই ব্রিটিশরা এই বাংলার মাটি থেকে পালিয়ে দিল্লি চলে গেছিল রাজধানী সরিয়ে, এই কলকাতা থেকে রাজধানী চলে যায়। আজকে যদি এই এই নরেন্দ্র মোদী অমিত শাহ কোম্পানি মনে করে যে বাঙালিকে রাষ্ট্রহীন করবে, বাঙালি বিজেপি আরএসএস কে রাষ্ট্রহীন করে বঙ্গোপসাগরে কিভাবে ফেলে দিতে হয় আগামী দিনে বুঝতে পারবে। এই বাংলা থেকে ওঠা আওয়াজ সারা ভারতবর্ষের ভিত উপড়ে ফেলে দেবে বিজেপির। সেই দিন, সেই লড়াই এবার শুরু হয়ে গেল। দুটো একটা ভুল ফর্ম 7 ভরে টার্গেট করে করে বাঙালির নাম কাটা হয়েছে। আর কি হচ্ছে, ফর্ম 7 ভরে নোংরামো করা হয়েছে ফর্ম 7 কে দিয়ে। যে ফর্ম 7 কে ভরে যে নোংরামোটা করা যায়, একটা দুটো ভুল লক্ষ লক্ষ মানুষের নাম কাটা গেছে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে রোহিঙ্গা পাবেন না, যেদিকে তাকাবেন সেদিকে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের তৈরি করা ডি ভোটার পাবেন, রোহিঙ্গা খুঁজে পাবেন না। আমি চ্যালেঞ্জ করছি, 10 জন রোহিঙ্গার নাম প্রকাশ করুন, তাদের ঠিকানা প্রকাশ করুন। আজ পর্যন্ত ওই একজনের করতে পারিনি। আমি আপনাকে লক্ষ লক্ষ নাম দেবো যারা ডি ভোটার। কালকে থেকে যে কত ছেলে, এবং সেটা কিন্তু ভাববেন না যে শুধুমাত্র মুসলমান, মুসলমান হিন্দু মতুয়া আদিবাসী সব সমাজ। এটা তো দালাল, তো আম্বানি আদানির দালাল ভারতটাকে বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে। আপনারা দেখেছেন এপস্টিন ফাইলসে আমাদের নরেন্দ্র মোদী যায় ইসরায়েলে গিয়ে নেচে কুদে আসে, ঠিক আছে? সেই প্রধানমন্ত্রী, নির্লজ্জ বেহায়া একটা দল এবং তার সরকার, তারা ভাবছে বাংলার মেরুদণ্ড ভাঙবে। এরকম চিন্তা ভাবনা বিগত 1000 বছরে বহু সাম্রাজ্য করেছে। বাংলা টিকে আছে, সাম্রাজ্যগুলো টিকে নেই।